তো বন্ধুগণ আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম আরও একটি দারুণ টিউটোরিয়াল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমি আপনাদের মাঝে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে, তো বন্ধুরা আমরা কম বেশি সবাই ইমোটি ইউজ করে থাকি, মানে ইমোটি ব্যবহার করে থাকি আমরা কম বেশি সবাই। তো ইমোর মাধ্যমে আমরা কল বা বিদেশ বা আপনি যে কোনো জায়গা থেকে কল করতে পারি এবং কি মেসেজ করতে পারি বা ছবি আদান প্রদান করতে পারি। কিন্তু এই যে ইমোর অনেকগুলো গোপন টিপস আছে বা অনেকগুলো ট্রিক্স আছে যেগুলো আমরা অনেকেই জানি না বা এগুলো ব্যবহার আমরা অনেকেই জানি না। তো যারা ইমো ব্যবহার করেন তাদেরকে বলছি আজকে আমি আপনার মাঝে বেস্ট ইমোর 5টি টপ সিক্রেট ট্রিক্স শেয়ার করবো যেগুলো আপনার খুবই ইউজফুল এবং খুবই দরকার আসবে এই ট্রিক্সগুলো। হ্যাঁ বন্ধুরা, তো যারা ইমো ব্যবহার করেন তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে আপনার অনেক উপকার হবে। তো বন্ধুরা ফার্স্ট ভিডিওটাকে লাইক করে দিন, আর এখন পর্যন্ত আপনি আমার চ্যানেল নতুন হলে ভিডিওটির পাশে একটি লাল সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন, জাস্ট ওখানে একটি ক্লিক করুন এবং কি পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে করে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তো জাস্ট সিম্পলি দেখতে পাচ্ছেন আমরা ইমোটটি ইউজ করলে বা ইমোটের হোম পেজ এরকম আসে। তো এখানে জাস্ট ফার্স্ট অফ অল আমি আপনাকে যেটা দেখাবো, এটার মাধ্যমে আপনি ধরেন আপনার যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বার সেভ করছেন এবং কি অপরিচিত মানুষের সাথে আপনি কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, তো দেখা যায় যে আপনার নাম্বারটি ওই হোম পেজে বা ওই ইমোতে শো হয়ে যায়। তো আজকে একটি সেটিংস শেয়ার করবো, এটার মাধ্যমে আপনি আপনার ইমোর নাম্বারটি হাইড রাখতে পারবেন। তো সিম্পলি আপনাকে কী করতে হবে, সরাসরি এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু নামে একটি অপশন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সরাসরি সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, স্ক্রল করে নিচে আসবেন, এখানে প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম সেট। তো এখন এখান থেকে জাস্ট রিয়েল টাইম সেটে আপনি এটা টিকমার্কটা উড়িয়ে দিবেন। টিকমার্কটা উঠিয়ে দিলে আপনার এখানে যে নাম্বারটি শো হবে না, ওই যে যার সাথে আপনি কন্ট্যাক্ট করতে চাচ্ছেন তার হোম পেজ আপনার নাম্বারটি শো হবে না। এভাবে আপনি এখান থেকে রিয়েল টাইম সেট করে রাখবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিয়েল ক্যাপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট নো বডিতে ক্লিক করে দেবেন। নো বডিতে সিলেক্ট করে দিলে এখানে জাস্ট আপনার এখানে এভরিওয়ান থাকবে, আপনি নো বডি করে দেবেন। নো বডি করলে ওইখানে আপনার যে নাম্বারটি এটা গোপনই থাকবে, শুধু লেখা থাকবে অ্যাড এবং কি ব্লক। তো এইভাবে এই সিস্টেমটি করে রাখতে পারেন। তো দ্বিতীয় যে ট্রিক্সটি শেয়ার করবো এটা হচ্ছে যে, তো আপনি জাস্ট একটি মোবাইলে বা একটি এই মধ্যে 2টি নাম্বার কীভাবে ইউজ করবেন। ধরেন আপনি এখন ইমোটি আনইনস্টল ছাড়াই আপনি ইমোটি নাম্বারটি চেঞ্জ করে রাখতে পারবেন। তো আপনারা আগের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে ওইগুলো থাকবে এবং কি নতুন যে নাম্বারটিতে আছে ওইটার কন্ট্যাক্ট নাম্বারগুলো থাকবে। তো এটার জন্য সিম্পলি আপনাকে কী করতে হবে, স্ক্রল ডাউন করে ইমো সেটিংসের নিচে চলে আসতে হবে। এখানে ইমো অ্যাকাউন্ট সেটিংস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাকাউন্ট নাম্বার, ইমো নাম্বার দেখতে পাচ্ছেন, ডিলিট ইউর ইমো অ্যাকাউন্ট, এখান থেকে ক্লিক করবেন। তারপর নাম্বারটি আপনি এখান থেকে টাইপ করবেন এবং একটা কোড বসিয়ে দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি চেঞ্জ করে নিতে পারবেন। তো এভাবে আপনি আগের যে অ্যাকাউন্টগুলো আছে বা আগের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে ওইগুলোর সাথেও কন্ট্যাক্ট করতে পারবেন, প্লাস আপনার যে নতুন নাম্বারটি আছে ওইগুলোর থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন ওই নাম্বারগুলোর সাথে। তো এখন জাস্ট তৃতীয় যে সেটিংসটি শেয়ার করবো, এটার মাধ্যমে আপনি ইমোর নাম যে টোনটি আছে বা রিংটোনটি আছে এটা চেঞ্জ করতে পারবেন। তো এটা দেখা যায় অনেক সময় আমরা ইমোর টোনটি একেবারে কমন টোন, তো এটা চেঞ্জ করার জন্য আপনি জাস্ট সিম্পলি কী করবেন, ইমোর এই একই সেটিংসে কল সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সরাসরি কল সেটিংসে ক্লিক করে দিবেন। তো কল সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটি টোন আপনি এখান থেকে শুনতে পারবেন। জাস্ট দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জাস্ট এই যে ফার্স্ট ডিফল্ট যেটা আছে ওইটা চেঞ্জ করে আমি এখানে একটা বেসিক বসিয়ে দিলাম। তো এভাবে আপনি এটা সেটিংসটি থেকে আপনি রিংটোনটি চেঞ্জ করতে পারবেন। তো চতুর্থ যে ট্রিক্সটি শেয়ার করবো এটা হচ্ছে, ধরেন আমি সিম্পলি আমার এই যে ইমোতে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে দেখে হোয়াইট আছে। তো আমি জাস্ট এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, সরাসরি 3 ডট মেনুতে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেট কালার্স নামে একটি অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি যে কোনো কালারই এখান থেকে চয়েস করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে কোনো কালারই আপনি এখানে টিকমার্ক করে দেবেন, যে কোনো কালার থাকবে আপনার ব্যাকগ্রাউন্ডে। তো এটা খুবই দারুণ ট্রিক্স। তো যারা ইমোতে নাইট মোড করতে চাচ্ছেন তারা এখান থেকে এই যে ব্ল্যাক দিয়ে রাখবেন, তো আপনার এখানে রাতে ইউজ করতে অনেক ইউজফুল হবে এবং কি দারুণভাবে আপনি যে কোনো কালার সেট করে রাখতে পারবেন ইমোতে। যা সেট কালার আসলে যে কোনো কালার আপনি সেট করে রাখতে পারবেন। তো বন্ধুরা পঞ্চম যে ট্রিক্সটি শেয়ার করবো সেটা হচ্ছে, তো অনেক সময় দেখা যায় এখানে উপরে দেখতে পাচ্ছেন আমার হোমে অনেকগুলা ফ্যান্স বা এক্সপোর্টস থেকে অনেকগুলা ফটো বা অনেক কিছু শেয়ার করছে, এগুলো সরাসরি আপনার ইমোতে চলে আসবে এবং কি অ্যাড চলে আসে। অনেক সময় দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন ইমোতে অ্যাড চলে আসে। তো এগুলোর জন্য জাস্ট কী করতে হবে, সিম্পলি আপনি আপনার ইমোর এই যে স্ক্রল ডাউন করে লাস্টে চলে আসবেন। এখানে আসার পর একটি সেটিংস নামে অপশন দেখতে পাচ্ছেন, সরাসরি এই যে সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর এই যে টিকমার্ক যেগুলো আছে এগুলো উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর জাস্ট ডান দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক করে দেবেন। তার ডানে ক্লিক করলে এখানে আপনি জাস্ট
আর কোনো নোটিফিকেশন বা আর কোনো এখান থেকে ফ্রেন্ডস নামে কোনো অ্যাড বা কোনো কিছুই আসবে না। তো এগুলো জাস্ট এইভাবে ব্লক করে রাখতে পারেন। তো বন্ধুরা আশা করি এই 5টি ট্রিক্স বা এই 5টি টিপস আপনার খুবই উপকারে আসবে এবং কি আপনার কাজে লাগবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। থ্যাংকস বন্ধুরা, থ্যাংকস ফর এভরিবডি। আই এম কামিং ফর নেক্সট ভিডিও।